মহান আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে একজন মানুষ সৃষ্টি করবেন, তখন ফেরেশতারা প্রশ্ন করেছিলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে? আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ মাটি থেকে আদমকে সৃষ্টি করলেন। মাটি থেকে তার দেহ গঠিত হলো। তারপর আল্লাহ নিজে রূহ ফুঁকে দিলেন। আদম আলাহিসাল্লাম জীবিত হয়ে উঠলেন। আল্লাহ তাআলা তাকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন, এমন জ্ঞান যা ফেরেশতাদেরও ছিল না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদম আলাহিসাল্লামকে সেজদা করতে। সকল ফেরেশতা সেজদা করল, কিন্তু ইবলিস অহংকারবশত অস্বীকার করল। সে বলল, আমি তার থেকে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে। আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত ঘোষণা করে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস তখন আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চাইল, যাতে সে আদম ও তার সন্তানদের বিভ্রান্ত করতে পারে। আল্লাহ তাআলা তাকে অবকাশ দিলেন। আল্লাহ আদম আলাহিসাল্লাম এর জন্য হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন, যাতে তার নিঃসঙ্গতা দূর হয়। তাদের উভয়কে জান্নাতে বসবাসের অনুমতি দেয়া হলো, যেখানে যা ইচ্ছে তা তারা ভোগ করতে পারতেন, শুধু একটি নির্দিষ্ট বৃক্ষের কাছে যেতে নিষেধ করা হলো। ইবলিস প্রতিশোধের নেশায় আদম ও হাওয়া আলাহিসাল্লামকে বিভ্রান্ত করার সুযোগ খুঁজতে লাগলো। সে তাদের কাছে এসে ফিসফিস করে বলল, তোমাদের রব তোমাদের এই বৃক্ষ থেকে নিষেধ করেছেন, যাতে তোমরা ফেরেশতা হয়ে না যাও অথবা চিরস্থায়ী না হয়ে যাও। সে শপথ করে বলল যে সে তাদের হিতকাঙ্ক্ষী। আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম ইবলিসের প্রতারণায় পড়ে গেলেন এবং সেই বৃক্ষের ফল ভক্ষণ করলেন। মুহূর্তেই তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল, যা আগে জান্নাতি পোশাকে ঢাকা ছিল। তারা লজ্জিত হয়ে জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। আল্লাহ তাআলা তাদের ডেকে বললেন, আমি কি তোমাদের এই বৃক্ষ থেকে নিষেধ করিনি আর বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম গভীরভাবে অনুতপ্ত হলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। সেই বিখ্যাত দোয়া যা আজও মুসলিমরা পড়ে, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আদম আলাহিসাল্লাম, হাওয়া আলাহিসাল্লাম ও ইবলিসকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। বলা হয়, আদম আলাহিসাল্লাম শ্রীলঙ্কায় অবতরণ করেন আর হাওয়া আলাহিসাল্লাম জেদ্দায়। আর দীর্ঘ বিচ্ছেদের পর তারা আরাফাতের ময়দানে পুনর্মিলিত হন।